সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি আজ আপনাদের সাথে সয়েল টেস্ট বা মাটি পরীক্ষা সম্বন্ধে বিস্তারিত বলবো। আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার এবং কমেন্টস করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন একটি তেপায়া স্ট্যান্ড রয়েছে, এটি 3টি পায়ার বিশিষ্ট। এটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ট্রিমি পাইপ দিয়ে আমরা বোরিং করে নিয়েই আমরা এখন যেটি বলতেছি সেটি হচ্ছে একটি 63 কেজি ওজনের হ্যামার দেখতে পাচ্ছেন এই লোহার দণ্ডটির ভিতর দিয়ে প্রবেশ করানো হলো। প্রবেশ করানোর পরেই আমরা দেখতে পাচ্ছেন 6 ইঞ্চি করে আমাদের একটি পাইপ রয়েছে, সেটি দিয়েই 3টি আপনাকে দাগ কেটে নিতে হবে। টোটাল 18 ইঞ্চি আপনাকে 6 ইঞ্চি পর পর দাগ কেটে নেওয়ার পরে উপর থেকে 2.5 ফিট উপর থেকে এইভাবে আপনাকে হ্যামারটি মেরে স্পিড নিতে হবে। দেখতে হবে যে আপনার যে 18 ইঞ্চিতে আমি দাগ দিলাম এটি কতটি মাইলের পরে এটি দেবে যাচ্ছে। যখন হয়ে যাবে তারপর হ্যামারটি সুন্দরভাবে উপর থেকে আপনাকে বের করে নিয়ে দেখতে পাচ্ছেন যে দণ্ডটি রয়েছে, দণ্ডটি একটি প্যাচ কাটা রয়েছে, সেই প্যাচ কাটাটা সুন্দরভাবেই আপনাকে বের করে নিয়ে যে ট্রিমি পাইপটি রয়েছে সেই ট্রিমি পাইপটি আপনাকে একটা দণ্ড বা সাপোর্টের মাধ্যমে উপরে তুলতে হবে। উপরে তোলা হয়ে গেলে দেখতে পাবেন এই ট্রিমি পাইপটির মাথায় একটি স্যাম্পল পাইপ রয়েছে, যে স্যাম্পল পাইপের মধ্যে আমরা যে বাড়িটি মারলাম তার স্যাম্পল যে মাটিটি সেটি ওর মুখে রয়েছে দেখতে পাচ্ছেন। এবং আমরা যে মাটিগুলো পাচ্ছি সেই মাটিগুলো আমরা প্রত্যেকটা ফিট 5 ফিট 10 ফিট 15 ফিট 20 ফিট এইরকম করে এটি পলিথিনে লিখে এটি আমরা সংরক্ষণ করতেছি মাটিটি। আমি যেটা বললাম যে ট্রিমি পাইপের মাথায় যে অংশটি থাকে যে স্যাম্পল পাইপটি দেখতে পাচ্ছেন, সেই স্যাম্পল পাইপটি এখন খোলা হচ্ছে। এটার প্যাচ কাটা রয়েছে, এই প্যাচটি খুলে নেওয়ার পরে এর ভিতরে দেখবেন এই মাটির যে স্যাম্পলটি ভিতরে যে নিচের যে মাটিটি আমরা পাবো সেটির স্যাম্পল এখানে রয়েছে এবং সেই স্যাম্পলটি সুন্দরভাবে একমুষ্টভাবে কালেক্ট করে নিয়ে পলিথিনের মধ্যে ভরাই রাখতে হবে যে কত ফিটের মধ্যে এই মাটিটি আমরা কি লেয়ারে পেয়েছি এবং মাটিটার কালার কি এবং মাটিটা কেমন রয়েছে। দেখতে পাচ্ছেন আমরা এখানে 10 ফিট স্পিডের মধ্যে আমরা মোটামুটি গ্রে ক্লে কাদার পরিমাণ পেয়েছিলাম। এটা আপনার হয়ে যাওয়ার পরেই আপনাকে দেখতে হবে সয়েল টেস্টের যে সাইট প্ল্যান দেখতে হবে, কোথায় কোথায় আপনি লোকেশনে আপনি বোরিংগুলো করতেছি সেগুলো সাইট প্ল্যানে উল্লেখ করে দিতে হবে। এতে করে যিনি স্ট্রাকচার ডিজাইন করবেন তিনি ভালো করে বুঝতে পারবে যে কোথায় থেকে বোরিং করা হয়েছে এবং কোন লোড ক্যালকুলেশন করে এটি ডিজাইন করতে হবে। এগুলো আপনারা যখন বুঝতে পারবেন তখন ইনশাআল্লাহ ভালো করেই একটি সয়েল টেস্ট রিপোর্ট করা সম্ভব হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।